নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে একটি খুব পপুলার স্টক নিয়ে আলোচনা করব। এটা শেয়ার মার্কেটে বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্টক। প্রথমে স্টকটির নাম বলে দিই, সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড। বিশেষ করে রিটেল ইনভেস্টর, যারা আমাদের মতো রিটেল ইনভেস্টরদের তো এটা একদম গোল্ডেন স্টক বলতে পারেন, ফেভারিট স্টক। কারণ এই স্টকটা যদি আপনি দেখেন 2020 থেকে 2025 এই 5 বছরে প্রায় স্টকের প্রাইস শেয়ারের প্রাইস 5x হয়ে গেছে। কিন্তু লাস্ট যদি 1 ইয়ার্স দেখেন তাহলে কিন্তু সিডিএসএল এর নো রিটার্ন, কোনো রিটার্ন সিডিএসএল থেকে জেনারেট করা যায়নি, সিডিএসএল শেয়ারে কোনো মুভমেন্ট হয়নি। আজকে আমরা দেখবো সিডিএসএল স্টকটার অ্যাকচুয়ালি বিজনেস মডেলটা কিরকম, আর সিডিএসএল ডিলটা কিরকম, সিডিএসএল এর ফিউচার আউটলুকটা কিরকম আসছে, সিডিএসএল ডিলটা ভালো না খারাপ। আজকে পুরো ডিটেলস আমি সিডিএসএল আলোচনা করব। যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে সিডিএসএল এর ডিল নিয়ে আপনার মধ্যে হয়তো কোনো ডাউটটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন প্রথমে আমরা সিডিএসএল এর বিজনেস মডেল নিয়ে আলোচনা করি। সিডিএসএল হচ্ছে একটি সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, মানে একটি ডিপোজিটরি সংস্থা। আমরা যখনই কোনো শেয়ার কিনি, যখনই শেয়ারটাকে মোটামুটি 24 আওয়ার্স, যদি শেয়ারটা আমার পোর্টফোলিওতে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টা থাকলে কিন্তু শেয়ারটা সিডিএসএল এ গিয়ে ডিপোজিট হয়েছে। এই জন্য সিডিএসএল হচ্ছে ডিপোজিটরি কোম্পানি, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড। আমরা যখনই কোনো স্টক বাই করি, যদি সেই স্টকটাকে আমরা 24 আওয়ার্স পোর্টফোলিওতে রাখি, 24 ঘন্টা, যখনই 24 ঘন্টা পোর্টফোলিওতে রাখবো তখনই কিন্তু সেই স্টকটা সিডিএসএল এ গিয়ে ডিপোজিট হবে বা সিডিএসএল এ জমা হবে, সিডিএসএল ওটার দেখাশোনা করবে বলতে পারেন। যদি আমি কোনো স্টক 24 ঘন্টা না রাখি তাহলে কিন্তু সেই স্টকটা সিডিএসএল এ ডিপোজিট হবে না। এবং যারা ইন্টারডে ট্রেডিং করছে বা অপশন ট্রেডিং করছে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টার জন্য, 24 ঘন্টার কম, এই ধরনের ট্রেডিং গুলো, ইন্টারডে ট্রেডিং, অপশন ট্রেডিং, সেখানে কিন্তু সিডিএসএল এর কোনো ভূমিকা নেই। সিডিএসএল তখনই আসবে যখন আপনি কোনো স্টককে নিয়ে 24 আওয়ার্স আপনার পোর্টফোলিওতে রাখবেন। এই জন্য ইন্টারডে ট্রেডিং থেকে কিন্তু সিডিএসএল এর কোনো ইনকাম হয় না, কারণ ইন্টারডে ট্রেডিং এর যে শেয়ারটা সেটা কিন্তু সিডিএসএল এ ডিপোজিট হয়। বুঝা গেল? তাহলে এবার তো সিডিএসএল এর পুরো বিজনেস মডেলটা কিরকম। সিডিএসএল এর বিজনেস মডেলটা হচ্ছে, সিডিএসএল 3 ধরনের ইনকাম জেনারেট করে। একটা হচ্ছে তার ফিক্সড ইনকাম থাকে, রেকারিং ইনকাম থাকে। রেকারিং ইনকামটা কিরকম, যত শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানি আছে প্রত্যেকে কিন্তু একটা অ্যানুয়াল ফিস বা অ্যানুয়াল একটা মেনটেনেন্স ফিস সিডিএসএল দিতে হয়। কেন এদের যে লিস্টেড কোম্পানিগুলো যে আছে এদের কিন্তু সারা বছর দেখাশোনা করে, পুরো যে অনলাইন ইলেকট্রনিক্স পুরো দেখাশোনা কে করে, সিডিএসএল করে। এই জন্য প্রত্যেকটা কোম্পানি, যত লিস্টেড কোম্পানি আছে প্রত্যেকে একটা করে মেনটেনেন্স ফিস দেয় সিডিএসএল কে। সিডিএসএল এর এই ইনকামটা কিন্তু রেকারিং এর মতো আর কি। এই ইনকামে কিন্তু সিডিএসএল এর কোনো রিস্ক নেই, কোনো ভোলাটিলিটি হয় না। এটা মোটামুটি ফিক্সড ইনকামের মতো, এটাতে খুব বেশি গ্রোথও হয় না, আবার এটাতে কোনো রিস্ক নেই। মোটামুটি এই ইনকামটা মোটামুটি সিডিএসএল এর টোটাল ইনকামের 35 থেকে 40%। যত লিস্টেড কোম্পানি আছে প্রত্যেকটা লিস্টেড কোম্পানি কি হয়, বছরে একটা করে অ্যানুয়াল ফিস দেয় সিডিএসএল কে। কারণটা কি, কারণ সিডিএসএল সেই সব কোম্পানিগুলো স্টকগুলো আছে, শেয়ারগুলো আছে, সেই শেয়ারগুলোকে দেখাশোনা করে, মেনটেন্স করে। এই ইনকামটা কিন্তু সিডিএসএল এর ফিক্সড। এখানে কিন্তু সিডিএসএল এর ইনকামের খুব একটা পরিবর্তন হয় না, আর এই ইনকামটা প্রতি বছর বাড়তে থাকে, রেকারিং ইনকামের মতো আর কি। সেকেন্ড ইনকাম হচ্ছে সিডিএসএল কি হয়, যখনই আমরা কোনো ট্রেডিং করি, নট ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং হতে পারে। আজকে একটা শেয়ার নিলাম, 2 দিন পরে বেচলাম, একটা স্টক আমি 2 মাস পরে বেচলাম, 6 মাস। যখনই কোনো স্টক আমি 1 দিনের বেশি পোর্টফোলিওতে রাখবো, যখনই বেচবো তখনই কিন্তু ওখান থেকে সিডিএসএল ইনকাম হবে। এই একটা ইনকাম। আর একটা ইনকাম কি হয়, যখন কোনো নতুন কোম্পানি আইপিও নিয়ে আসে, যখন কোনো একটা কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড হয়, আইপিও নিয়ে আসে, ওই প্রসেসটা কিন্তু সিডিএসএল করে।
তখন ওদের কোম্পানিকে একটা ওয়ান টাইম একটা ফিস সিডিএসএলকে দিতে লাগে। তারপর ধরুন মনে করেন কোনো কোম্পানি ভোটিং করাবে, কোনো একটা কোম্পানি ম্যানেজমেন্টের মিটিং হবে, ওখানে কোনো নতুন ডিসিশন নিবে, হয়তো ম্যানেজমেন্টের কোনো চেঞ্জ হবে বা কোম্পানি ডিভিডেন্ড দেবে কিনা এসব নিয়ে ডিসিশন হবে আর কি। হয়তো কোম্পানি কোনো নতুন ল্যান্ড পারচেস করবে, যে কোনো ডিসিশন নিতে গেলে একটা তো করতে লাগে, রেজুলেশন করতে লাগে, মিটিং করতে লাগে। মিটিং যখন করেন কি এরা যত ইনভেস্টার আছে এদেরকে এরা চিঠি করে এটা অনলাইনে, কি বলে এটা ভোটিং, মানে ইনভেস্টাররা ভোট করে, ভোটিং করে। এই পুরো ভোটিং ব্যাপারটা কিন্তু সিডিএসএল দেখে। তাহলে কোম্পানির ডিভিডেন্ড, কত ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানি, কি করবে না করবে, পুরো ব্যাপারটা কিন্তু সিডিএসএল মেনটেন করে। বুঝে গেলো সিডিএসএল এর ইনকাম স্ট্রিমগুলো কি কি আছে। এক হচ্ছে প্রত্যেকটা লিস্টেড কোম্পানি সিডিএসএল কে সারা বছর একটা অ্যানুয়াল ফিস দেয়। এটা তো সিডিএসএল এর ফিক্সড ইনকাম। ইনকাম কিন্তু ইনক্রিমেন্টালে বাড়তে থাকে প্রতি বছরে, এটা রেকারিং এর মতো ইনকাম হলো রিস্ক নেই সিডিএসএল। আর একটা ইনকাম হচ্ছে যত ট্রেডিং হবে মার্কেটে, শেয়ার যত কেনা বেচা হবে, আজকে কিনলো কালকে বেচলো দুদিন পরে, যত কেনা বেচা হবে বাজারে তত কিন্তু সিডিএসএল এর ইনকাম বাড়তে থাকে, শুধুমাত্র ইন্টার ট্রেডিং বাদ দিয়ে। আর কি যখন নতুন কোনো কোম্পানি শেয়ার মার্কেটে আইপিও নিয়ে আসবে, মানে একটা কোম্পানি শেয়ার মার্কেট ঢুকলো আর কি, আইপিও নিয়ে আসলো, পুরো আইপিওটা ম্যানেজ করে যে সিডিএসএল। ওখান থেকে সিডিএসএল একটা ওয়ান টাইম একটা ভালো ইনকাম পেয়ে যায়। তাহলে কোম্পানি ভোটিং ওটাও ম্যানেজ করে সিডিএসএল, কোম্পানি কি ডিভিডেন্ড দেবে কি করবে সেটাও ম্যানেজ করে সিডিএসএল। এই হচ্ছে সিডিএসএল এর মোটামুটি ইনকামের স্ট্রিমগুলো আর কি। এবার দেখবেন সিডিএসএল মোটামুটি যদি আপনি দেখেন 2020 থেকে 2025 এই পিরিয়ডটাতে দেখেন, এই পিরিয়ডটাতে কিন্তু সিডিএসএল মোটামুটি 5x হয়ে গেছে, 5x দিয়েছে রিটার্ন। তারপর থেকে দেখুন আপনি যদি লাস্ট 3টে কোয়ার্টার দেখেন, এই FY26 এর Q1 Q2 আর FY25 এর লাস্ট কোয়ার্টার, সিডিএসএল শেয়ার কিন্তু কোনো গ্রোথ নেই, একদম নো রিটার্ন, সিডিএসএল কোনো মুভমেন্ট নেই। এটার কারণটা কি? এটা সব থেকে বড় কারণ হচ্ছে 2020 থেকে 2025 দেখবেন, 2020-তে ভারত টোটাল ইন্ডিয়াতে ছিল কত ডিম্যাট অ্যাকাউন্ট, মোটামুটি 4 লাখের মতো। মানে আমাদের দেশের ডিম্যাট অ্যাকাউন্ট খুবই কম ছিল, মানে রিটেল ইনভেস্টারের পার্টিসিপেন্ট খুবই কম, 140-45 কোটি পপুলেশন, তার মধ্যে মাত্র 2020 সালে ছিল আমাদের 4 কোটির মতো ডিম্যাট অ্যাকাউন্ট। তারপরে একটা বুম চলে আসলো মার্কেটে। দেখুন 2020 থেকে 25 এই যে 5 বছরে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা প্রায় 4 কোটি থেকে 20 কোটি হয়ে গেছে, 5x বেড়েছে। 2020 থেকে 2025 এই 5 বছরের ডিম্যাট অ্যাকাউন্টের নাম্বার 5x হয়ে গেছে, 4 কোটি থেকে 20 কোটি। এবং এই 5 বছরের সিডিএসএল এর রেভিনিউ দেখবেন মোটামুটি 200 কোটি টাকার থেকে 1000 কোটি টাকা হয়ে গেছে, 5x বেড়েছে। প্রফিটও 5x এর বেশি বেড়ে গেছে। তার মানে কি সিডিএসএল এর ইনকামটা ডিপেন্ড করে হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের উপর। যত লোকজন ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে, শেয়ার মার্কেটে নতুন পার্টিসিপেন্ট আসবে, ইনভেস্টার আসবে, ট্রেডার আসবে, তত বেশি কি হবে, শেয়ার কেনা বেচা হবে। আর যত বেশি শেয়ার কেনা বেচা হবে সিডিএসএল এর প্রফিট বাড়তে থাকবে। নিশ্চয় বোঝা গেল? যত বেশি লোকজন ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে তত বেশি ট্রেডিং হয় মার্কেটে, শেয়ার কেনা বেচা হবে, ট্রেডিং ইনভেস্টিং যত বেশি হবে শেয়ার কেনা বেচা, তত সিডিএসএল এর ইনকামটা বাড়তে থাকবে। এখানে তো এই ইনকামটা কিন্তু সিডিএসএল এর ফ্লাকচুয়েট করবে। যে এটা কি বলে, এটা বলে ট্রানজাকশন ভ্যালু। যখন বুল মার্কেট আসবে কি হবে, সবাই শেয়ার বাজারে আসবে, সমস্ত ইনভেস্টর শেয়ার বাজারে আসবে, তখন কি হবে, শেয়ার কেনা বেচা হবে, ট্রেডিং হবে, তখন সিডিএসএল এর ইনকাম কি হবে 2x 3x হয়ে যাবে উইদিন 1 ইয়ার্স। আর যখনই বুল মার্কেট হবে, যখনই নতুন ইনভেস্টররা মার্কেটে ঢুকবে, নতুন ট্রেডাররা মার্কেটে ঢুকবে, শেয়ার কেনা বেচা বাড়বে, তখনই কি হয়, সব নতুন নতুন কোম্পানিগুলো শেয়ার মার্কেটের লিস্ট, শেয়ার মার্কেটে চলে আসে, মানে আইপিও নিয়ে চলে আসে। ওরা জানে যে এটা বুল মার্কেট, এই সময় যদি আইপিও নিয়ে আসে তাহলে আপনি ভালো দাম পাবো, ভ্যালুয়েশনটা ভালো পাবো। সব কোম্পানিগুলো চেষ্টা করে যখন বুল মার্কেট চলে সেই সময় আইপিও নিয়ে চলে আসে। তাহলে বুল মার্কেটে কি সুবিধা হয় সিডিএসএল এর, এক তো আইপিওর থেকে ভালো ইনকাম পেয়ে যাচ্ছে, প্লাস ট্রানজাকশন ভলিউম, যত ট্রেডিং হবে, যত শেয়ার কেনা বেচা হবে, সিডিএসএল এর ইনকামটা বাড়তে থাকবে।
তার মানে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনটা কিন্তু সিডিএসএল এর জন্য খুব ইম্পর্টেন্ট। যত ডিম্যাট অ্যাকাউন্ট বাড়তে থাকবে, শেয়ার মার্কেটে পার্টিসিপেটের সংখ্যা বাড়বে, তত শেয়ার কেনা বেচা বাড়বে। আর যখনই ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা বাড়বে, বেশি করে লোকজন মার্কেটে আসবে, তখনই সব কোম্পানিটাকে নিজেদের আইপিও নিয়ে চলে আসে। মানে আইপিওটা কিন্তু শেয়ার মার্কেটে পার্টিসিপেন্টের উপর ডিপেন্ড করে। মানে যখন বুল মার্কেট চলবে, যখন প্রচুর লোক মার্কেটে এসে ট্রেডিং করবে, শেয়ার কেনা বেচা করবে, ইনভেস্টাররা, ট্রেডাররা, তখনই সব নতুন নতুন কোম্পানিগুলো আইপিও নিয়ে চলে আসে, জানে এইটাই বেস্ট টাইম। আর পুরো বুল মার্কেট চলছে, আর এখন যদি আমি আইপিও নিয়ে চলে আসি, তাহলে সব ইনভেস্টার এখানে ইনভেস্ট করবে, আমি একটা ভালো প্রিমিয়াম ভ্যালু পেয়ে যাবো, মার্কেট থেকে আমি ভালো টাকা রেজ করতে পারবো, যার যত টাকা দরকার সে যেই কারণে আসছে সে পেয়ে যাবে। তার মানে সিডিএসএল এর বিজনেসটা কিন্তু দেখেন, সিডিএসএল এর অনলি 35 to 40% ইনকাম ফিক্স থাকে, যেটা বুল মার্কেট থাকুক, বিয়ার মার্কেট থাকুক, সিডিএসএল এর কোনো এফেক্ট হয় না। কোন ইনকামটা? অ্যানুয়াল ইনকাম যেটা পায়। এই শেয়ার মার্কেটে লিস্টেড যে যত কোম্পানি আছে, এরা কি করে, সিডিএসএল কে একটা করে অ্যানুয়াল ফিস দেয়। সিডিএসএল এদের শেয়ারটাকে মেনটেন করে, সবকিছু দেখাশোনা করে, ই ভোটিং দিয়ে শুরু করে এসব করতে থাকে, ই ভোটিং দেখাশোনা করে, ডিভিডেন্ড কি দিবে সবকিছু দেখাশোনা করে, ইনভেস্টারদের সামনে পুরো জিনিসটাকে নিয়ে আসে সিডিএসএল, ই ভোটিং, ডিভিডেন্ড সবকিছু মেনটেন করে সিডিএসএল। যেটা প্রতিটা কোম্পানি, লিস্টেড কোম্পানি সিডিএসএল কে একটা ফিক্সড অ্যানুয়াল ফিস দেয়। এটা কিন্তু রেকারিং ইনকামের মতো, এখানে কিন্তু কোনো বুল মার্কেট বেয়ার মার্কেটের ব্যাপার নেই। বাকি যে ইনকামটা আছে সিডিএসএল এই 35 থেকে 40% বাদ দিয়ে, ট্রানজাকশন ইনকাম আর প্লাস আইপিও, এই দুটো ইনকাম কিন্তু ডিপেন্ড করে পুরো মার্কেটের উপরে। মানে যখন বুল মার্কেট আসবে, তখন কি হবে, এই ইনকামগুলো 2x 3x হয়ে যাবে। আবার যখন বিয়ার মার্কেট চলবে, তখন এই ইনকামগুলো আধা হয়ে যাবে। তার মানে কি, বুল মার্কেটে সিডিএসএল এর শেয়ারটা দেখবেন, শেয়ার প্রাইসটা 2x 3x 4x 5x হয়ে যাবে। আর যখনই শেয়ার মার্কেটে কোনো মুভমেন্ট থাকবে না, মানে বিয়ার মার্কেট থাকবে, এবার একটা কনসলিডেশন মার্কেট থাকবে, মানে নিফটি এখন যেমন মুভ করছে না, 2024 অক্টোবর থেকে লাস্ট এক বছরে নিফটির কোনো মুভমেন্ট নেই। 2024 26,000 ছিল, এখন মানে নিফটি 25,000 সামথিং হয়েছে, মাঝখানে 22,000 হয়ে গেছে। এই পিরিয়ডে দেখুন সিডিএসএল এর কিন্তু কোনো ইনকাম নেই। আর যদি 3টা কোয়ার্টার দেখেন, 2024 Q4, সরি 2025 Q4 আর 2026 Q1 Q2, সিডিএসএল এর ইনকামে কোনো গ্রোথ নেই। কেন গ্রোথ নেই? আমি বললাম তো, এই 35-40% কিন্তু ফিক্সড আছে, যেটা ইয়ের থেকে পাচ্ছে ওরা, কোম্পানিগুলো অ্যানুয়াল ফি দিচ্ছে। বাকি যেটা ইনকাম হচ্ছে, বাকি যে 60% ইনকাম, যেটা আপনার ট্রানজাকশন ভলিউম থেকে এসছে, আইপিও থেকে এসছে, সেই জায়গাতে কিন্তু কি হচ্ছে, যখন বুল মার্কেট হয় পুরো ইনকাম বেড়ে যায়, আর যখন বিয়ার মার্কেট থাকে ওই জায়গাটা কিন্তু সিডিএসএল ইনকাম আধা হয়ে যায়, প্রচুর কমে যায়। যার ফলে এই ইনকামটা সিডিএসএল এর পুরো ইনকামের মধ্যে একটা বিশাল প্রভাব ফেলে। এই জন্য দেখুন লাস্ট 3টে কোয়ার্টার যদি দেখেন, সিডিএসএল ইনকামে কোনো গ্রোথ নেই, নো গ্রোথ ইন সিডিএসএল। যার ফলে কি হচ্ছে, লাস্ট 3টা কোয়ার্টার দেখুন, বাবা লাস্ট এক বছরে দেখেন, সিডিএসএল এর শেয়ার কিন্তু কোনো রিটার্ন দেয়নি। তার মানে কি দেখা যায়, সিডিএসএল এর ইনকামটা পুরোপুরি মার্কেটের উপর ডিপেন্ডেন্ট করছে। যখন বুল মার্কেট থাকবে, তখন সিডিএসএল এর ইনকাম 2x 3x হয়ে যাবে। আর যখন বিয়ার মার্কেট চলে আসবে, অটোমেটিক ইনকাম স্ট্রিমটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে মার্কেটে কিন্তু তখন সিডিএসএল কে রিওয়ার্ড করছে না। তখন সিডিএসএল একই লেভেলে পড়ে থাকবে, 30%, 40%, 50% ডাউন হয়ে যাবে। এটাই সিডিএসএল এর হিস্ট্রি। যখন বুল মার্কেট হবে, তখন সিডিএসএল থেকে ইনভেস্টাররা প্রচুর পয়সা কামাবে। আবার যখন বিয়ার মার্কেট হবে, সবার আগে কিন্তু সিডিএসএল শেয়ার পড়ে যাবে। সিডিএসএল এর ইনকামটাই হচ্ছে বুল মার্কেট এবং বিয়ার মার্কেটের উপর ডিপেন্ডেন্ট। বুঝা গেল? এই জন্য সিডিএসএল কি হয়, আপনি সেকুলার গ্রোথ পাবেন না। একটা এফএমসিজি কোম্পানি বা একটা জুয়েলারি কোম্পানি, এই ধরনের কোম্পানির থেকে, বা একটা এনবিএফসি কোম্পানি, এদের বিজনেস সেকুলার, এদের বিজনেসটা কিন্তু মার্কেট, বুল মার্কেট বিয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট না। সে যত মাল বেচতে পারবে, একটা এনবিএফসি কোম্পানি যত লোন দিতে পারবে, তত সে ইনকাম করতে পারবে। এখানে কিন্তু সিডিএসএল কিন্তু নিজের থেকে ইনকাম বাড়াতে পারবে না। এর ইনকাম কতটা বাড়বে, সেটা কিন্তু পুরো শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট। এখান থেকে আপনি সেকুলার গ্রোথ পাবেন না। এই জন্য সিডিএসএল কি হয়, সিডিএসএল এর সব থেকে বেস্ট হচ্ছে মার্কেটের সাইকেলটাকে নিয়ে খেলতে হবে। মানে যখন বিয়ার মার্কেট চলে আসবে, ওই সময় সিডিএসএল ধরতে হবে। যখন বুল মার্কেট টপে চলে যাবে, তখন সিডিএসএল ছাড়তে হবে। এটা খুব কঠিন কাজ, এই বুল মার্কেট বিয়ার মার্কেট বোঝাটা খুব টাফ।
অক্টোবরে কি হয়েছিল, নিফটি 26,000 চলে গেছিল, ওখান থেকে আবার নিফটি চলে গেছিল 22,000, এই 22,000 যখন নিফটি 22,000 চলে এসেছিল তখন হচ্ছে সিডিএসএল নেওয়ার বেস্ট টাইম। এখন তো নিফটি 26,000 কাছাকাছি আছে, এরপর হয়তো আবার দেখালো 10%, 15% করে 30,000 হয়ে গেল। ওই সময় কিন্তু সিডিএসএল বেঁচে দেওয়াটাও একটা ভালো পলিসি হতে পারে। মানে শেয়ার মার্কেট সাইকেলটাই খেলতে হবে। যখন শেয়ার মার্কেট পুরো টপ থেকে যখন নিফটি 20%, 15% ডাউন হয়ে যাবে, তখন সিডিএসএলকে ধরো, বাই করো। আবার যখন ওই লেভেল থেকে নিফটি আবার 15%, 20% বেড়ে যাবে, মানে এখন কত আছে, নিফটি 26,000 কাছাকাছি আছে। যদি কেউ যখন অক্টোবরে যখন নিফটি 26 থেকে 22 চলে এসেছিল, তখন যদি কেউ ধরে থাকে, আবার যখন নিফটি 26 থেকে 30 হয়ে যাবে, তখন সব সিরিয়াল ছেড়ে দাও। তাহলে সিরিয়াল দেখবেন 1 থেকে 1.5 বছরের মধ্যেই ওটা 2x 3x হয়ে যাবে। আবার যখন নিফটি 30,000 থেকে ডাউন হওয়া শুরু করবে, বিয়ার মার্কেট শুরু হবে, তখন সিরিয়াসের শেয়ারও ডাউন হতে থাকবে। এবং সিরিয়াসের শেয়ারটা পুরোপুরি মার্কেটের সাইকেলের উপরে ডিপেন্ডেন্ট, পুরো সিক্লিক্যাল বিজনেস। এভাবেও কেউ খেলতে পারে, মানে শেয়ার মার্কেটের সাইকেলের সাথেও অনেকে সিডিএসএল খেলতে পারে, মানে এভাবে ইনভেস্ট করা যায় সিডিএসএল। কিন্তু অ্যাকচুয়ালি সিডিএসএল এর ডিলটা ইন ফিউচারে কিরকম, একটা অ্যাক্টিভ ইনভেস্টারের কাছে যদি আমি সিডিএসএল এর ফিউচার ডিলটা দেখি, তাহলে এই মুহূর্তে সিডিএসএল এর ডিলটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। 2020 থেকে 2025 যদি দেখেন, তাহলে মোটামুটি ডিমান্ড অ্যাকাউন্ট 5x গ্রোথ করেছে। 2020 সালে মাত্র 4 কোটি ডিমান্ড অ্যাকাউন্ট ছিল, আর 2025 সাল হয়ে গেছে কত, এখন 20 কোটি ডিমান্ড অ্যাকাউন্ট। আর এখান থেকে ডিমান্ড অ্যাকাউন্ট কতটা বাড়তে পারে, তার উপরে ডিপেন্ড করবে সিডিএসএল এর গ্রোথ কত হবে, ইনকাম করবে। এবার একটা যে আপনি দেখুন, ইন্ডিয়াতে আমাদের মোটামুটি টোটাল পপুলেশন কত, 40 কোটির মতো, মানে 140 crore, 140 কোটি হচ্ছে আমাদের টোটাল পপুলেশন। তার মধ্যে আপনি যদি অ্যাডাল্ট পপুলেশন দেখেন, মানে 18 বছরের উপরে অ্যাডাল্ট পপুলেশনের সংখ্যা মোটামুটি 95 crore মতো আছে। তার মধ্যে আমি অ্যাডাল্ট পপুলেশন হিসেবে কেন করছি, কারণ 18 বছর না হলে ডিমান্ড এখন খোলা যাবে না। 18 বছরের উপরে আছে এরকম পপুলেশন আমাদের দেশে আছে মোটামুটি 95 crore। 95 crore মধ্যে যদি আপনি দেখেন 60 ইয়ার্স, মোর দেন 60 ইয়ার্স, মানে 60 বছরের উপরে এরকম লোকের সংখ্যা কত আছে, মোটামুটি 15 কোটি টাকা, 15 কোটির মতো আছে। 95 crore থেকে 15 কোটি বাদ দেন, মোটামুটি 80 কোটি হচ্ছে 18 থেকে 60 এই রেঞ্জের বয়সের মধ্যে এখন ইন্ডিয়াতে টোটাল পপুলেশন আছে। 80 crore, 80 কোটি লোক আছে 18 থেকে 60 বছরের মধ্যে। এরাই কিন্তু হচ্ছে শেয়ার মার্কেটের ডিমান্ড অ্যাকাউন্ট, মানে এদের মধ্যেই আমি যা পাবেন ডিমান্ড অ্যাকাউন্ট মোটামুটি এই রেঞ্জের মধ্যেই পাবেন। 18 থেকে 60 বছরের মধ্যে মোটামুটি 80 কোটি লোক আছে যারা ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে পারে। এই আর ভারতবর্ষের টোটাল প্যান কার্ড হোল্ডার কত আছে, 80 crore। এবার 80 কোটি লোক এলিজিবল ফর ধরে রাখেন ডিমান্ড অ্যাকাউন্ট 18 to 16 ইয়ার্স, মোটামুটি 16 ইয়ার্সের পরে আর কেউ ডিমান্ড অ্যাকাউন্ট বেশিরভাগ খুলেই না। আমি ধরলাম 18 বছর থেকে 60 বছর, 60 ইয়ার্সের মধ্যে মোটামুটি ভারতবর্ষে কত লোক আছে, 80 কোটি লোক আছে। আর এই মুহূর্তে ইন্ডিয়াতে টোটাল ডিমান্ড আছে কত, 20 crore। আপনি যদি ইউএসএ দেখেন, আমেরিকাতে মতো যদি আপনি ডেভেলপ কান্ট্রি দেখেন, ওখানে যত লোক আছে না এলিজিবল ফর ডিমান্ড অ্যাকাউন্ট, মানে অ্যাডাল্ট পপুলেশন 18 থেকে 60, এই যে পপুলেশনটা আছে তার 60% লোকের ডিমান্ড অ্যাকাউন্ট আছে। ইন্ডিয়াতে এখন কত আছে, 80 কোটির মধ্যে 20 crore, মানে 25% লোকের এখন ডিমান্ড অ্যাকাউন্ট আছে। যতটা লোক এলিজিবল আছে তার মধ্যে মাত্র 25% লোকের এখন আমাদের ডিমান্ড অ্যাকাউন্ট আছে। মানে আমেরিকা হচ্ছে ডেভেলপ কান্ট্রি, আমেরিকাতে যত এলিজিবল লোক আছে তার 60% লোকের ডিমান্ড অ্যাকাউন্ট আছে। ইন্ডিয়াতে এটা সম্ভব না, ইন্ডিয়ার ইকোনমি ওই লেভেলের না। ইন্ডিয়ার ইকোনমির সাথে আমেরিকার ইকোনমির প্রচুর ডিফারেন্স আছে, হিউজ ডিফারেন্স, মানে আকাশ পাতাল পার্থক্য। আমি ইন্ডিয়াতে যদি প্রচুর গ্রোথ হয়, প্রচুর লোক ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নেক্সট 5 ইয়ার্সে, তাও আপনি ধরে রাখতে পারেন 40 কোটি, 40 থেকে 45 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট হতে পারে। টোটাল যদি এলিজিবল ডিম্যাট অ্যাকাউন্ট ইন্ডিয়াতে এই মুহূর্তে 80 কোটি থাকে, তার 50% ধরুন 40 কোটি, আমি 50 আরেকটু বেশি ধরলাম, 40 থেকে 45 কোটি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট এক্সপেক্ট করতে পারেন নেক্সট 4 to 5 ইয়ার্স। মানে এখন কত আছে, 20 কোটি। তার মানে নেক্সট 4 থেকে 5 বছরে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট ডাবল হতে পারে, 40 থেকে 45 কোটি হতে পারে। এর থেকে বেশি আশা করা এই মুহূর্তে খুবই, মানে এটা বেশি হয়ে যাবে আর কি। 50 to 55% ধরলাম, যত এলিজিবল লোক আছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য, তার মধ্যে 50 থেকে 55% ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারে।
এবার যদি ডিমান্ড অ্যাকাউন্ট নেক্সট 5 ইয়ার্সে ডবল হয় বা ডবল একটু বেশি হলো, কত পার্সেন্ট সিএজিআর হলো? মোটামুটি 17 থেকে 18% সিএজিআর, মানে বছরে 17 থেকে 18% হারে ডিমান্ড অ্যাকাউন্ট বাড়তে পারে নেক্সট 5 ইয়ার্স এভারেজ। হয়তো কোনো বছর 40% বাড়লো, কোনো বছর বাড়লো না। যখন বুল মার্কেট থাকবে কোনো বছর 40% বেড়ে যাবে ডিমান্ড অ্যাকাউন্ট, আর যখন বিয়ার মার্কেট চলে আসবে ডিমান্ড অ্যাকাউন্ট 5% কমে গেল। এভাবে চলতে চলতে আশা করা যায় নেক্সট 5 ইয়ার্সে ডিমান্ড অ্যাকাউন্ট 45 কোটির মতো হতে পারে, এখন 20 কোটি আছে। দেখুন সিডিএসএল এর ইনকাম কিন্তু পুরো ডিমান্ড অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করবে। যত ডিমান্ড অ্যাকাউন্ট খুলবে মার্কেটে, তত লোকজন শেয়ার বাজারে আসবে, ট্রেডিং করবে, শেয়ার কেনা বেচা করবে, তত সিডিএসএল ইনকাম বাড়বে। আর প্লাস যত পার্টিসিপেন্ট শেয়ার মার্কেটে আসবে, শেয়ার কেনা বেচা করবে, তত কি হবে? তত সব কোম্পানিগুলো আইপিও নিয়ে আসবে। তাহলে বুঝা গেল, তার নেক্সট আপনি যদি 5 ইয়ার্স দেখেন, মোটামুটি 18% সিএজিআর, 80% হারে ডিমান্ড অ্যাকাউন্ট বাড়তে পারে। আর সিডিএসএল ইনকাম কিন্তু একদম প্যারালাল। সুতরাং সিডিএসএল আমার মনে হয় নেক্সট 4 to 5 ইয়ার্সে 17, 18, 19 এই পার্সেন্ট এভারেজ গ্রোথ করবে এদের ইনকাম গ্রোথ। যদি এই হারে ইনকাম গ্রোথ করে, তাহলে সিডিএসএল এর এই মুহূর্তে মার্কেট ক্যাপ কত? মানে 32 থেকে 33 হাজার কোটি টাকা। আর সিডিএসএল এর পি কত? 60 থেকে 65 প্রাইস টু আর্নিং রেশিও। সিডিএসএল এর ডিলটা কিরকম হচ্ছে? আপনি যদি নেক্সট 5 ইয়ার্স হিসাব করেন গ্রোথটা, সিডিএসএল এর পি দাঁড়াচ্ছে 60 থেকে 65, আর সিডিএসএল এর মার্কেট ক্যাপ হচ্ছে কত? মোটামুটি 30 থেকে 32 হাজার কোটি টাকা ধরলাম। তাহলে পেগ রেশিও আর গ্রোথ আমি কত ধরলাম? 18% সিএজিআর। গ্রোথ হচ্ছে 18% সিএজিআর। তাহলে পেগ রেশিও কত হবে? পি বাই গ্রোথ। পি হচ্ছে 65, গ্রোথ হচ্ছে 18। 65 কিন্তু 18 দিয়ে ডিভাইড করে মোটামুটি 4 আসছে। পেগ রেশিও 4, মানে একটা 17 থেকে 18% গ্রোথ ইঞ্জিন আপনি 65 পিতে নিচ্ছেন, যার পেগ রেশিও হচ্ছে 4, মানে 1 টাকার মাল 4 টাকা কিনতে হচ্ছে আমাকে। 17 থেকে 18% গ্রোথ ইঞ্জিন, আমাকে 1 টাকার মাল 4 টাকা কিনতে হচ্ছে। মানে আমার কাছে কিন্তু সিডিএসএল এর ডিলটা এই মুহূর্তে খুব একটা অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে না। এর থেকে আমার কাছে প্রচুর ভালো ভালো ডিল মার্কেটে পড়ে আছে। 17-18% যদি গ্রোথ ইঞ্জিন হয় নেক্সট 4 to 5 ইয়ার্স 65 পিতে, ডিলটা কিন্তু একদমই মানে কি বলে অ্যাট্রাক্টিভ না। আর সিডিএসএল এর সেই গ্রোথও সম্ভব না। দেখুন সিডিএসএল 2020 থেকে 25 সিডিএসএল এর শেয়ার 5x হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ ওই সময় আমাদের ডিমান্ড অ্যাকাউন্টের বেসটা ছিল ছোট। ইন্ডিয়াতে শেয়ার বাজার পপুলারই ছিল না, মাত্র 4 কোটি ছিল ডিমান্ড অ্যাকাউন্ট। ওই 5 বছরে 20 থেকে 25-এ 20 কোটি হয়ে গেছে ডিমান্ড অ্যাকাউন্ট, 5x। ওই জন্য সিডিএসএল ইনকামও 5x হয়ে গেছে। ওই ইনকাম আর হবে না। এখন 20 কোটি থেকে 5x হতে হলে 100 কোটি ডিমান্ড অ্যাকাউন্ট হতে হবে, সম্ভবই না। আমাদের এলিজিবল লোকই নেই। আমাদের 80 crore হচ্ছে এলিজিবল লোক আছে যারা ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে পারবে। যদি তার 50% লোক ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে, বিশাল ব্যাপার। একটা ইন্ডিয়াতে যত লোক ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে পারবে, তার মধ্যে যদি 50% লোক ডিমান্ড অ্যাকাউন্ট খোলে, শেয়ার বাজারে আসে, এটা বিশাল ব্যাপার। গ্রোথ কান্ট্রিতে হয়। আমি ধরলাম যে নেক্সট 5 ইয়ার্সে 50 crore না, অ্যাটলিস্ট 45 crore ডিমান্ড অ্যাকাউন্ট যদিও খোলে ইন্ডিয়াতে, তবুও কিন্তু এখন 20 কোটি আছে। যদি নেক্সট 5 ইয়ার্স আরো 25 কোটি ডিমান্ড অ্যাকাউন্টও খোলে, কত পার্সেন্ট হচ্ছে দেখুন? 18%ই হবে। 18% হারে ডিমান্ড অ্যাকাউন্ট বাড়বে। আর যেই হারে ডিমান্ড অ্যাকাউন্ট বাড়বে, সিডিএসএল কিন্তু সেভাবেই গ্রোথ করবে। তার মানে 65 পি সিডিএসএল এ কিন্তু 18% গ্রোথ। আমার কাছে ডিলটা কিন্তু মোটেই মানে বেস্ট ডিল না। এর থেকে প্রচুর ভালো ভালো ডিল আমার কাছে আছে। এই মুহূর্তে আমি যদি পার্সোনালি বলি, আমি ইন্টারেস্টেড নই সিডিএসএল। মানে আপনারা দেখুন, আপনারাও স্টাডি করুন। এটা তো রিকমেন্ডেশন না, যা লার্নিং এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ।